বেগুন বাহার বসে গেছে। বেগুন বাহার এইবার বসবে। এই যে তেল গরম হয়ে গেছে, বেগুন আমি এই যে ভেজে নিয়েছি সুন্দর করে। এই যে বেগুনগুলোকে ভেজে নিয়েছি, অল্প ভাজতে হবে, বেশি ভাজলে আবার বেগুনগুলো একদম নুইয়ে যাবে, তখন ভালো লাগবে না। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই যে গোটা জিরে। গোটা জিরে দিলেও হয় না দিলেও হয়, আমি একটু দিয়ে নিলাম। এই যে গোটা জিরে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই মশলাটা। এটা হচ্ছে জিরে, মানে গোটা জিরে, তার সাথে রয়েছে হচ্ছে আদা, তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা। এই সবটা এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে। একটু জল দিয়ে দিতে হবে, নাহলে মশলা পুরো পুরো উঠবে। বাবা ভালো ঝাঁজ চলেছে তো গো। এই যে দিলাম এর মধ্যে। এবার দেবো হচ্ছে এতে এই যে আমার মশলার যে পিঠাটা, মশলার পিঠাটা নিয়ে চলে এসেছি। এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু দেবো হালকা একটু লঙ্কার গুঁড়ো, কালার, জাস্ট ফর কালার, কালারের জন্য একটু দিলাম এই যে এইটুকুনি ধনে গুঁড়ো, জাস্ট ফর টেস্ট, ফ্লেভার, এই যে ফ্লেভারের জন্য ধনে গুঁড়ো। আপাতত আর কিচ্ছু দেবো না। এবার দেবো হচ্ছে একটু নুন, আর একটু কষিয়ে কালার কি আসলো দেখি। একটু হলুদ মনে হচ্ছে, হলুদ লাগবে মনে হচ্ছে। কাঁচা লঙ্কাটা দেবে না, কাঁচা লঙ্কাটা যেহেতু গ্রিন কালার হয়ে গেছে, এই জন্য এখানে একটু হলুদ বেশি খাবে এবার। দিয়ে দাও একটু হলুদ। তো এই যে দিয়ে দিলাম আর একটু এই যে হলুদ। আমরা আবার একটু হলুদ হলুদ কালার না হলে খাবার ভালো লাগে না, ডাল বেশি হলুদ খাই, তারপর হচ্ছে যে কোনো মানে খাবার একটু হলুদ হলুদ কালার হলে ভালো লাগে দেখতে। এই যে এবারে কালারটা ঠিক আছে। তো এই যে এইটা এবার কষা কষা হবে, কষা কষা হয়ে এখান থেকে তেল ছাড়বে। দেন তারপরে আমি এর মধ্যে আবার একটু সরষের তেল দেবো নামানোর আগে। আচ্ছা, এই যে কষা কষা। এখন কি সাদা তেলে করলে? এটা সাদা তেল, যেহেতু ওই যে প্রথমে বেগুনটা ভেজেছিলাম ওই সাদা তেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি, বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। একটু নুনটাও দিয়ে নি না, পরে না হলে। আপাতত এইটুকুনি নুন দেবো, পরে টেস্ট করে আবার বাড়াবো। কষানোর জন্য এইটুকু। তো চলো এই অবধি। এই যে দেখো কি সুন্দর তেলটা ছাড়ছে। তেল ছাড়ছে। আর এখানে এই যে বেগুন গুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে কোথায় বেগুনটা কম হয়ে যাবে। না, বেগুন একটা রেখে দিয়েছি তো। ও রেখে দিয়েছো? হ্যাঁ, মা বললো যে কজন খাবে শুধু গুনে গুনে একদম সেই রকমই করো, কারণ না হলে বাসি করে করবো না। কারণ আমরা রাতে খাবো আবার অন্য আইটেম, যেহেতু মা বাবা এসছে, এখন সকালে একরকম রাতে আরেক রকম আইটেম। এই খাওয়ার পর মনে হয় না মা বাবা রাতে কিছু খেতে চাইবে, তবুও যদি খেতে চাই রাতে আবার আলাদা আইটেম, পাস্তা ফাস্তা কিছু বানিয়ে দেবো। পিঠে মিঠে হবে নাকি আজকে? না, আজকে আর হবে না। আজকে এই খাচ্ছ, আবার পিঠে কি? পিঠে হবে না? না, পিঠের সব সরঞ্জাম নিয়ে এসেছি। আজকে না। আবার কবে? মানে মা আসতে না আসতেই পিঠে শুরু হয়ে গেছে। মার কাছে জিজ্ঞাসা করো, মার হাত ভালো নেই, মার শরীর ভালো নেই। ওমা আজকে হবে না পিঠে? হ্যাঁ করে দেবো রাত্রে। হ্যাঁ রাত্রে মার শরীর ভালো নেই। না না পিঠে করে দেবো। করে দেবে করে দেবে বলেছে। তো এই দেখো, এইদিকে দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে দেখো। এই যে একটু জোরে জোরে ফুটবে, কেউ ভয় পাবে না তোমরা যারা নতুন। আমার থেকে অনেক বেশি মানে অভিজ্ঞ লোক আছো তোমরা, তবুও মানে যারা আমার মতনই নতুন ইনফ্যান্ট, আমি তো এখন ইনফ্যান্টে পড়ি, তো যারা আমার মতনই নতুন ইনফ্যান্টে পড়া মানুষজন আছো, ভয় পেও না এরকম অবস্থায়। এই দেখো কি সুন্দর তেলটা ছাড়ছে দেখো। আমি এই মশলাটা দুবার করে কষাই। এই যে তেলটা ছাড়বে, আবার জল দিয়ে আবার কষাবো। কষাও। এই যে ভালো গন্ধ বেরিয়েছে, পাওয়া যাচ্ছে এখান থেকে। পাওয়া যাচ্ছে?